মেজদি, তুই এখন বেরোচ্ছিস? হ্যাঁ, আমাকে এক্ষুনি বেরোতে হবে রে। দেখ, পুলিশের যা যা কোয়েশ্চেন ছিল সেগুলো তো সবই আমাকে করে ফেলেছে। এখন তো বড়দির সাথে কথা বলছে। শোন না, কেউ যদি কিছু জিজ্ঞেস করে তুই একটু ম্যানেজ করে নিস। হ্যাঁ, কিন্তু তোর এখন বেরোনোটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে রঞ্জা, আমার না একটা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, আর ওখানে আমাকে যেতেই হবে। না গেলে খুব বিশ্রী একটা ব্যাপার হয়ে যাবে, তাই জন্য। হ্যাঁ ঠিক আছে, তবে তুই তাড়াতাড়ি চলে আসবি তো? হ্যাঁ শিওর, একটা সেকেন্ডও নষ্ট করব না। কেমন? আসছি। এই শোন, বলছিলাম কি, তুই অ্যাটলিস্ট মাকে বলে যা। রঞ্জা প্লিজ, রঞ্জা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। মা এখন বাবার সাথে কথা বলছে, নিশ্চয়ই ওদের মধ্যে কোনো ঝামেলা চলছে। আমি এখন পারবো না, তুই একটু মাকে বলে দিস প্লিজ। প্লিজ রঞ্জা, আসছি। হ্যাঁ, আচ্ছা, কতবার বললে তুমি বিশ্বাস করবে? ওনাকে আমি নই, তোমার বড় মেয়ে ডেকেছে। কিন্তু কিন্তু গোয়েন্দা টাকার ভূতটা ওর মাথায় তুমি ঢুকিয়েছো। হঠাৎ আমার বুদ্ধিতে ভরসা করছো? সারাটা জীবন ধরে তো বোকা মুখু এসব বলে ডেকেছো। খুব, হ্যাঁ, খুব বুলি ফুটেছে তাই না? ও, বুলি ফুটবে না তাই না? 30টা বছর ধরে তোমার দাসীগিরি করে এসেছি, এখনো একটাও কথা বলবো না আমি। তাছাড়া গোয়েন্দা যদি আসে তোমার অসুবিধা? অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। তো টাকার জন্যই কি পূর্ণেন্দুবাবুকে সরিয়ে দিলেন? আই মাস্ট সে, এইটা কিন্তু আপনাদের দারুণ একটা হঠাৎ একটা ড্রামা। একটু কাপড়ে দেওয়া, চমকে দেওয়া। ইউ নো মিসেস অভয় মুখার্জি, মাচ টু ক্লিশেড। গোটা ব্যাপারটাই তো তাই মিস্টার মিত্র, খুব চেনা। এই টাকা সম্পত্তির জন্য ভাইকে সরিয়ে দেওয়া, এটাও কি খুব ক্লিশেড নয়? খুব চেনা নয়? এনিওয়ে মিস্টার মিত্র, এই কথার লড়াইতে আপনার আমার কারোরই কোনো লাভ হচ্ছে না। তার থেকে কিছু কাজের প্রশ্ন করি। ফাইন, প্রশ্ন করা আপনার কাজ, সেই জন্যই আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, তবে দুটো কথা। সব প্রশ্নের জবাব যে পাবেন এমন গ্যারান্টি আমি দিলাম না। তোমরা ওই মহিলাকে বুঝিয়েছো যে যে ওই ওই মানুষটাকে নাকি আমি খুন করেছি। আমরা কেউ ওনাকে কিচ্ছু বোঝাই। আলবাত বলেছো, বুঝিয়েছো ওনাকে। তবে তবে একটা কথা জেনে রাখো, পাঁখ নিয়ে যদি ঘাঁটো, কাদা কিন্তু সবার গায়ে লাগবে। শুধু আমি নই, অন্য অনেকেই কিন্তু সমস্যায় পড়ে যাবে। তুই যাবে? ভয় পেয়ে গেলে না? ভয় পেয়ে গেলে? খুব ভয় পেয়ে গেলে। মিসেস মিত্র, এখানে একটা খুন হয়েছে, আর আপনি দাবি করছেন কোনটা আপনি করেছেন, অথচ সে খুনের পেছনে কোনো কারণ দিতে আপনি রাজি নন। সেটা আপনার আপনার ছেলের ব্যাপার হয়ে গেল। আমার আর কিচ্ছু বলার নেই। আমি মিথ্যে কথা বলছে, খুনটা আমি করেছি। রঞ্জন, রঞ্জন এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কোনটা করলে কেন? লোকটাকে আর সহ্য হচ্ছিল না। সহ্য হচ্ছিল না মানে? ছোট কাকা যবে থেকে আমাদের বাড়ি এসছেন তবে থেকে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, অপমান করেন। আমি ট্র্যাচ নিয়ে হাঁটি, আমি প্রতিবন্ধী, আমাকে যা খুশি তাই বলতো, সবসময় আমাকে ছোট করতো, আমার শরীর নিয়ে, আমার অক্ষমতা নিয়ে। তার জন্য তুমি ওনাকে মেরে ফেললে? হ্যাঁ, এই বাড়িতে আমাকে কেউ কখনো অপমান করেনি। ছোটবেলায় আমার পোলিও হয়েছিল, মায়ের কাছে শুনেছি ঠামাই সব চিকিৎসার খরচাপাতি সব দিয়েছিল।
ঠাম্মাই আমায় লেখাপড়া করিয়েছে, বড় করেছে। এই যে আমি ক্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠাম্মা না থাকলে এসব কিচ্ছু হতো না। কোনোদিন আমাকে বাড়ির কাজের লোকের ছেলে বলে মনে করে। ঠাম্মা খুব ভালো মানুষ, ঠাম্মা আমায় খুব ভালোবাসেন। ঠাম্মা কোনোদিন মানুষ খুন করতে পারে না ম্যাডাম, কখনো পারে না। খুনটা করলে কি করে? পিস্টলটা কখন চুরি করলে? আমি জানি রাতে ঠাম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, আর বর্দিও খুব ঘুমোয়। বর্দি মানে ঋতুজা? ওই ঠাম্মার পাশেই ঘুমোয়। তারপর আমি ওই চুপি চুপি ঘরে ঢুকে পিস্তলটা চুরি করি। তুমি জানতে রিভলভারটা কোথায় রাখা থাকতো? জানতাম, এ বাড়ির সবকিছু আমি জানি। আমি তো এই বাড়ির লোকের মতোই। তাহলে কি আপনারা এমন কাউকে সন্দেহ করছেন যাকে বাঁচানোর জন্য মিসেস মিত্র এই কথাগুলো বলছে বলে আপনাদের মনে হয়? হ্যাঁ মানে তিনি কে? একজন কেন, অনেকেই হতে পারে। আপনার সন্দেহটা কার উপর সেটা জানতে চাইছি। দিদি বোধহয় কথাটা কিছুতেই বলে উঠতে পারছে না। দিদি দিদি বাবাকে সন্দেহ করছে। শুরু করুন। কাল সারাদিন আপনি কি কি করেছেন? কেন, রোজ যা করি। রোজ কি করেন? কিছুই করি নাথিং। কালো তাই আই ডিড নাথিং। আর রাত্রি? আপনার কথাটা আমি ভদ্রভাবে নিলাম, উইদাউট গোয়িং বিটুইন দ্য লাইনস। কাল রাতে আমি ঘুমিয়েছি। আই হ্যাড এ সলিড স্লিপ। এই ঘরে আপনার স্ত্রীও থাকেন? ইয়েস, আনফরচুনেট। আনফরচুনেট কেন? নয়, মানে আসলে আর কোনো বেটার অপশন। ওনার সঙ্গে আপনার সম্পর্ক তার মানে স্বাভাবিক নয়? আপনাকে একটা ওপেন সিক্রেট বলি, কারোর সঙ্গে আমার সম্পর্ক ভালো হবে কি করে বলুন তো? হ্যাঁ, আমার মতো একটা অকর্মণ্য পদার্থ, তার সঙ্গে সবার বনবে কি করে? আমি পারিবারিক ব্যবসা দেখিনি, একটা চাকরি জুটিয়েছিলাম কিন্তু টিকিয়ে রাখতে পারি। বলতে পারেন আমি এই পরিবারের একমাত্র কলঙ্ক, মিত্র পরিবারের একমাত্র শত্রু। ভাইয়ের মৃত্যু আপনাকে কোনোভাবে আঘাত করেনি দেখছি। ভাই? কিসের ভাই? কে ভাই? পূর্ণেন্দু মিত্র। আপনার কি মনে হয় যে ওই ঘর থেকে যে বডিটা বার করে নিয়ে গেল সেটা আসল পূর্ণেন্দু মিত্র? হ্যাঁ, মানে? আমি জানি না ঠাম্মি এসব কথা কেন বলছেন, বাট আমরা শিওর ঠাম্মি কাউকে খুন করতে পারে না। মিসেস মুখার্জি, ঠাম্মি এসব কিচ্ছু করে, ঠাম্মি এরকম করতে পারে না। মিসেস মিত্র, আমি যদি বলি যে আপনি প্রাণপণে কাউকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনার নাতনিরাই ঠিক বলছে, আপনি কাউকে বাঁচাতে চাইছেন? মিসেস মুখার্জি, I really have nothing more to say. আমি এক কথা বারে বারে বলে যাচ্ছি, আমি আর পারছি না। I'm tired. আমার ক্লান্ত লাগছে, প্লিজ। মিসেস মিত্র, আপনি যতক্ষণ না সত্যি বলবেন আমাকে ততক্ষণ প্রশ্ন করে যেতে হবে। কোর্টে দাঁড়িয়ে কিন্তু আপনি বলতে পারবেন না যে কারণটা আপনি বলবেন না। I repeat, আমি আমার ছেলেকে খুন করেছি। আমি এখানে যা বলছি আমি কোর্টে গিয়ে তাই বলবো। কারণ যদি বিশ্বাস করতে হয় করবে, বিশ্বাস না করতে হলে করবে না। That's it. আপনি কেন এরকম করছেন মিসেস মিত্র? জয়কার